আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আবার যাচ্ছি আপনাদের সাথে নতুন আরেক জায়গা পরিচয় করিয়ে দিতে। বলেছিলাম মুসাপুরের কথা বলবো অন্য ভিডিওতে, আজকে এখানেই বলবো। কেন বলবো, কি জন্য বলবো, যারা মুসাপুরের মানুষ, আমার প্রিয় প্রতিবেশী আত্মীয় স্বজন, তারা অবশ্যই জানেন। আর মুসাপুরের ছাড়াও কোম্পানিগঞ্জের মানুষ ভালো করেই জানেন। আর এখন এটা সারা বাংলাদেশের মানুষই জানবে যে কি পরিস্থিতি মুসাপুরের মানুষের। আসলে একটু ঠাই কোথায় পাবো, এটার চিন্তায় ঘুম নাই। কেন জানেন, মানুষের একবার দুইবার তিনবার যখন এরকম বসত বিঠা ভেঙে চলে যায় নদীতে ভেসে, তখন আর মানুষের কি করার থাকে? সকালবেলা ঘুম থেকে উঠলেই শুনি কোনো না কোনো প্রতিবেশী কল দিছে যে রেখা আজকে তো আমাদের ঘর সরাই ফেলতেই হবে, আজকে তো আমার আন্টিদের ঘর আর থাকলো না, আজকে তো আমার পুকুদের ঘর আর থাকলো না, আজকে তো অমুকের বাড়ি ভেঙেই ফেলছে, গাছগুলো তো অমুকের কাছে বিক্রি করে ফেলতে হয়েছে, আমাদের প্রজেক্টের মাছ তো তুলে ফেলতে হয়েছে, আজকে তো আমাদের প্রজেক্টটা ভেঙে গেছে। এভাবে প্রতিনিয়ত আমরা শুনতেছি। কি বলেন বস? খুব দুঃখজনক। আসলে কি বলবো, আজকে সকালবেলাও সেম একই কথা। যখন আমি একজনকে ফোন করলাম, আমার ভাইয়ের মেয়ে হয়, তো বললো যে ফুফু মনটা খুব খারাপ। কি হয়েছে? বলে যে আমাদেরও তো একই পরিস্থিতি আপনাদের মতো, কি করব বলেন। তো কিছু জিনিস বাসায় নিয়ে আসছি, আর কিছু জিনিস এখনো আছে আমরা আনবো। তখন ওই পরিস্থিতিতে সেও কান্না করতেছে, আমারও কান্না, মানে আমিও কান্না করতেছি, আমারও কান্না পাচ্ছে, কিন্তু আমি তাকে বুঝতে দিচ্ছি না যে আমি কান্না করতেছি। আসলে এটা খুবই কষ্টের। যার সাথে হয়েছে বিষয়টা সেই জানে। আমার কিছু ভাইয়েরা পোস্ট করতেছে এমন ভাবে, মানে কি বলবো, মনটা এমন খারাপ হয়ে যায় ওদের পোস্টগুলো দেখতে। প্রবাসী আমার অনেক ভাই আছেন, পাড়া প্রতিবেশী, নিজস্ব মামাতো ফুফাতো খালাতো কত, মানে এভাবে আমার ভাইয়েরা আছে না, ছোট বড়, ওদের পোস্টগুলো দেখলে বা ওদের সাথে কখনো কথা হলে মানে এত খারাপ লাগে, কোনোভাবে নিজেকে মানে স্থির রাখতে পারতেছি না। তো সবাই দোয়া করবেন তাদের জন্য, যেন তাদের এই পরিস্থিতি আল্লাহর ইচ্ছা, সেই ক্ষেত্রে আল্লাহ চাইলে ওদের জন্য ভালো কিছু ইনশাআল্লাহ করা আল্লাহর ইচ্ছাই হয়ে যাবে। কোনো ভালো কর্মসংস্থান কিংবা কোনোভাবে ওদের বাসস্থানের ব্যবস্থা সবই আল্লাহর ইচ্ছা। এই যে বাড়িঘর এভাবে ভেঙে যাওয়া, মানুষ যদি কারো এক হাত জায়গা কেউ নিয়ে যায়, ওই জায়গার জন্য কত মারামারি হানাহানি। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে মানুষের কি বলবো, হাজার হাজার বসত বাড়ি এভাবে চলে যাচ্ছে। কারো কোনো অভিযোগ আছে বলেন? কারো কোনো অভিযোগ আছে? কোনো অভিযোগ করার জায়গা নেই, কি করবে? তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিক। সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ অন্য ভিডিওতে আবার আমরা দেখাবো যে কি পরিস্থিতি হচ্ছে। প্রতিনিয়ত রিলস ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সামান্যটুকু যদিও দেখাতে পারতেছি, লং ভিডিও করা হয়নি। আসলে ওখানে গেলে কি ভিডিও করব, মন এমনি খারাপ হয়ে যায়। ইনশাআল্লাহ অন্য ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। আপনারা দেখতে পারবেন কিভাবে মানুষের ঘরগুলো নামিয়ে নিচ্ছে, কিভাবে প্রতিনিয়ত এক একটা মানুষ এক একটা স্বপ্ন হারিয়ে মানে বিলীন হয়ে যাচ্ছে।